আচ্ছা মিস্টার নরেন্দ্র মোদীজি, আপনি তো প্রধানমন্ত্রী হওয়ার আগে তো এই চা বেচতেন, তো চায়ের ব্যবসাতে কেমন লাভ লস ছিল একটু আমাকে হিসাবটা বুঝান তো। চায়ের ব্যবসার লাভ লস কি বুঝাবো? চায়ে ভালোই লাভ হয়, কোনোদিন একটু বেশি লাভ হয়, কোনোদিন কম লাভ হয়। কারণ গায়ের দোকানের হিসাব বুঝতে পারছেন, কোনো কোনো কাস্টমারে তিনটা চা খেলে দুটার দাম দিলে, একটা দাম দিলে না, ওটা ফাঁকি মেরে দিলে, তো মাঝখান থেকে লাভ থাকতো কিছু। মোদিজি, আমিও চায়ের দোকান দিব ভাবছি, তো আপনি যদি কইতেন যে দুধ চায়ে বেশি লাভ না লাল চায়ে বেশি লাভ। দুধ চায়ে বেশি লাভ মানে আপনি লাল চায়ের দাম তো বুঝতে পারছেন 5 টাকা করে নিবে, আর দুধ চা কম করেও 10 টাকা। তো আপনি আপনার চায়ে এই গরুর দুধ দিতেন নাকি ওই ভুঁইস্তের দুধ দিয়ে চা দিতেন, কোনটা দিয়ে? না, আমি গরুর দুধ দিয়ে চা করতাম। মানে আমার বাপের এই গরুর পাল ছিল, 10টা গাই ছিল, ওই গায়ের মেলাইখানি করে দুধ হতো, তো ওই গায়ের দুধ দিয়ে চা করতাম। তো আপনি ওই চায়ের ব্যবস্থা ছেড়ে হঠাৎ প্রধানমন্ত্রী কেন হয়ে গেলেন, কি উদ্দেশ্য আপনার? উদ্দেশ্য কিছু নয়, আসলে গায়ের ব্যবসাতে এমন আমার বাকি পড়ে গেছিল, মেলাই টাকা বাকি পড়ে গেল, লাস্টে দেনা করে দেন প্রায় মনে করেন যে 20,000 টাকা কিস্তি ছিল আমার। কিস্তির টাকা সোজ করতে করতে আমার যান ঝালা ফালা হয়ে গেল। সব দিক ভেবে চিন্তা দেখনু দিয়া ওই ভাবনু যে এটা আমি ব্যবসা লাইট করতে পারবো না, তো লাস্টে আমি প্রধানমন্ত্রী হয়ে যাই। আর ভারতে তো দেখছি যে মুসলমানেরা খুবই একবারে মাথা চেড়ে দেওয়া উঠছে, তো আমি তো মুসলমানকে খুব দেখতেও পারি না, ওরাকে দেখলে আর গা জ্বালে। তো ওই দিক থেকে ওই চিন্তা ভাবনা করনু যে এরাকে কিভাবে দমা যায়, তো আমাকে একটু প্রধানমন্ত্রী হইলে এরাকে আমি একটু চাপা চিপা রাখতে পারবো, আর মারতে পারবো, পিটতে পারবো। তো এটার লেগাই মনে করেন যে প্রধানমন্ত্রী হওয়া। মুসলমানেরা ফির আপনার কি ক্ষতি করলে যে আপনার ওর ঘপরে এত রাগ, ওরাকে মারতে হবে, পিটতে হবে, মানে আপনার কি উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হইল যে আপনারা তো জানেন যে আমি গরুর মুদ খাই, গায়ের মুদ খাই। এখন গায়ের মুদ যদি খাই আর ওরাই পর ওই গাইকে জবাই করে খাই, তো আমি যেটা মুদ খাই ওরা যদি জবাই করে খাই, তাকে ডেকে মানাই কয়েন তো।